দেশের কোনো মানুষই যাতে গৃহহীন না থাকেন সেজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিক প্রয়াস থাকলেও মাঝপথে গরিব অসহায়দের বঞ্চিত করে তুলেছে এক শ্রেণীর মধ্যভোগী। বরাক উপত্যকায় একটু কান পাতলেই তাদের বঞ্চনার করুণ সুরও শোনা যায়। নরেন্দ্র মোদী গ্রামাঞ্চলের দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রী আবাস প্রদানের চেষ্টার কোনো খামতি করছেন না, চেষ্টার ত্রুটি রাখছেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে টাকা দিয়েও সরকারি আবাস মিলছে না বহু জায়গায়। এরকম অভিযোগ উঠলে কাছাড় জেলার শিলচর উন্নয়ন ব্লকের মেহেরপুর জিপিতে খবর নিয়ে জানা যায়, যাদের নিজস্ব দালান বাড়ি বানানোর ব্যাপক ক্ষমতা সেই বিত্তশালীদের বারবার প্রধানমন্ত্রী আবাস দিচ্ছেন বিভাগীয় একাংশ কর্মী এবং একটি সিন্ডিকেট চক্র। তাদের অঙ্গুনি হেরণে কাছাড় জেলার শিলচর উন্নয়ন খণ্ডের মেহেরপুর গ্রাম পঞ্চায়েতে দেখা যায় এলাকার গরিবের নামে ঘর নেই, মাথার উপর সরকার প্রদত্ত একটু ছাদের আশায় একটু দেয়াল ঘরে ঘরের স্বপ্নে হতদরিদ্র গরিব মানুষ সুদে টাকা এনে পঞ্চায়েত অফিসে এক দালাল সিন্ডিকেট চক্রের হাতে তুলে দিচ্ছেন বলেও জানা গেছে। কিন্তু এমনই অভিযোগ রয়েছে যে দালাল চক্রের হাতে টাকা দিয়েও ঘর পাচ্ছেন না তারা। খবর নিয়ে জানা যায়, অসম সরকার পঞ্চায়েত কমিটি ভেঙে দেওয়ার পর এবার সরকারি আমলারা দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন কাছাড় জেলার শিলচর উন্নয়ন খণ্ডের আওতাধীন মেহেরপুর জিপি অফিস। এই জিপির ওয়ার্ডের মেম্বার পর্দার আড়ালে সিন্ডিকেট চক্রের সঙ্গে আঁতাত্ব রেখে নিজেও কমাচ্ছেন বেশ। জিপির এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই তিনি কুড়ে ঘর বাস করে আসছেন। তার পূর্বপুরুষরা কাঁচা ঘরেই জীবন কাটিয়ে প্রয়াত হয়েছেন, জোটেনি সরকারি আবাস ঘর। এবার তিনি স্বপ্ন দেখতেন একটা সরকারি আবাসের, কিন্তু সেই স্বপ্ন তার কাছে অধরাই রয়ে গেল। মাস কয়েক আগেই সরকারি ঘর পাওয়ার জন্যই স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হলে তারা বলেন, বর্তমানে অসম সরকার পঞ্চায়েত প্রতিনিধিদের ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, তাই একমাত্র সরকারি আমলারা PMY বন্টন করতে পারবেন। সুতরাং তিনি জিপির GRS দ্বারস্থ হলে PMAY পেতে পারেন বলে আশ্বাস দেন GRS। পাশাপাশি তিনি ওই সিন্ডিকেট চক্রের পাণ্ডাদের দেখিয়ে দিয়ে বলেন, ওদের সঙ্গে যোগাযোগ করলে ঘর পেয়ে যাবেন। ওনারা কথা মতো সিন্ডিকেট চক্রের পাণ্ডাদের সঙ্গে দেখাও করেন। সেখানেই গিয়ে তার চোখ চড়ক গাছ। কিছু সময় কথাবার্তা বলার পর চক্রটি জানায় যে প্রধানমন্ত্রী আবাস পেতে অগ্রিম 20,000 টাকা চায়, টাকা না দিলে ঘর পাওয়া যাবে না। এই কথা শুনেই হতদরিদ্র সুদে টাকা এনে বিভাগীয় আমলার কথা মতো সিন্ডিকেট চক্রের হাতে 6,000 টাকা তুলে দেন। বাকি 14,000 টাকা পর্যায়ক্রমে মিটিয়ে দেবেন বলে কথা দেন, কিন্তু টাকা দেওয়ার পরও ঘর পাননি। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই ঘরের অপেক্ষায় দিন গুনছেন তিনি। এদিকে সাম্প্রতিক প্রবল বর্ষণে তাঁরা কাঁচা ঘরের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়ে। বাধ্য হয়ে গ্রামবাসীরা ঠিক করেন যে এই হতদরিদ্র মানুষটির পাশে দাঁড়াবেন। বাকি 14,000 টাকা মিটিয়ে দেওয়ার তাগাদা দেয় সিন্ডিকেট চক্রটি। উপরন্তু ওয়ার্ড সদস্য অতিরিক্ত 2,000 টাকা দেওয়ার কথা বলেন তাকে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে 1,000 টাকা ওয়ার্ড সদস্যকে তুলে দেওয়া হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাসেও দুর্নীতি জাঁকিয়ে বসেছে এখানে, যার ফলে শুধুমাত্র বিত্তশালীরা টাকার বিনিময়ে সরকারি ঘর পাচ্ছেন। এমনকি যারাই আগে এই সুবিধা পেয়েছেন তারাই আবার ম্যানেজ করে প্রধানমন্ত্রী আবাস বাগিয়ে নিচ্ছে পঞ্চায়েত প্রতিনিধি ও সিন্ডিকেটকে ম্যানেজ করে। এমনকি খোঁজ নিয়ে জানা যাচ্ছে এই তালিকায় সরকারি চাকরিজীবীদের সদস্যরাও রয়েছেন, অর্থাৎ তাদের নামেও আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছে। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক।